খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার জারুইলং বাড়ি এলাকায় সোমবার সড়ক দুর্ঘটনায় 70 প্রমোদ রঞ্জন দাসের মৃত্যুকে কেন্দ্র করে এদিন গভীর রাতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পথ দুর্ঘটনা তদন্তে নেমে তেলিয়ামুড়া থানার পুলিশ সন্দেহের ভিত্তিতে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়াই ওই ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এর প্রতিবাদে রাত প্রায় 9টা নাগাদ বিক্ষোভকারীরা 8 নম্বর আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন। ফলে দীর্ঘ সময় ধরে জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং উভয় প্রান্তে অসংখ্য যানবাহন আটকা পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক, তেলিয়ামুড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক ডিসিএম জিনিয়াস দেববর্মা সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা চালানো হয়। আলোচনার এক পর্যায়ে তেলিয়ামুড়া থানার ওসি আশ্বাস দেন, ঘটনাটি নিরপেক্ষ তদন্ত করা হবে এবং প্রকৃত দোষীকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি আটক ব্যক্তির বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না মিললে তাকে মুক্তি দেওয়া হবে বলেও জানানো হয়। পুলিশের এই আশ্বাসের পর গভীর রাত প্রায় 1টার দিকে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর ধীরে ধীরে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে বৃদ্ধ প্রমোদ দাসের মৃত্যুর ঘটনায় প্রকৃত দায়ী ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী সরব হয়েছেন। পুলিশ জানিয়েছে, সড়ক দুর্ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং সমস্ত দিক গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। রোড ব্লকেজ করে তো কোনো সমস্যার সমাধান হবে না। একটা লোক এবার সিভিয়ারলি ইনজুর্ড হয়েছে, সেখানে সবারই দায়িত্ব কর্তব্য। এখানে ট্রাইবাল নন ট্রাইবালের কোনো ম্যাটারই না, যে সবারই একটা নৈতিক দায়িত্ব আছে। কে সে অফেন্সটা করেছে, আজকে আমাদের হয়েছে, কালকে আরেকজনে হতে পারে। তার জন্য আমরা যেহেতু ক্লুজগুলো পেয়ে গেছি, এদেরকে আশ্বাস দিয়েছি যে যাকে নিয়েছি ওকে আমরা ফের ইন্টারোগেট করবো সকালবেলা। প্রধানকে বলেছি, প্রধান আমাদেরকে এক্সপিরিয়েন্স দিয়েছে যে সকালবেলা ওনাকে নিয়ে আসবেন। আমরা সেগুলো অ্যানালাইসিস করে যে লোকটা হয়েছে ইনভলভ, আমরা ওভার শিওর যে ওকে ডিটেইন করতে পারবো। দিস ইজ দ্য ফ্যাক্ট। রোড ব্লকটা ছিল প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হবে। তারপরে আমাদের ডিসিএম সাহেব আসছেন, এসডিও স্যার আছেন আমাদের। আমরা কথা বলেছি ওনাদের সঙ্গে। প্রথমে ভেবেছিলাম যে একটা নৈতিক দায়িত্ব বোর্ড থেকে হয়তো বা রোড ব্লকেজটা ছেড়ে দেবে, আমাদের এখানে অফিসার এসেছিলেন, কিন্তু পরে দেখা গেল যে আমাদের ইন্টারফারেন্স করতে হয়েছে। তবে এটা কাম্য নয়।